রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। মহিলা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসে রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। তিতা লাগলেও স্বামীকে মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। যদি না মানা যায় তাহলে খোলা তালাক করতে হবে, মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। একজন মহিলা এসে বলছে, আল্লাহর নবী, আমার স্বামী খুব পরহেজগার মানুষ, আমার স্বামী খুব ভদ্র মানুষ, তার চালচলন খুব ভালো, কিন্তু সাইজে ছোট, দেখতে কুৎসিত, মানুষের সাথে চললে আমাকে ভালো লাগে না। অনেক সময় মনে হয় যে আমি তার মুখের উপরে থুথু মেরে দিই। তা আমি তার সাথে কেমনে সংসার করি? আমি আমার পরকাল হারাতে চাচ্ছি না, আমি তার সাথে থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে মোহর ফেরত দিতে হবে। তখন মহিলাটা বলছে, মোহর তো দিবই, আরো যদি কিছু লাগে দিব। তার মানে বুখারী মুসলিমের হাদিস। আপনাকে আমি বলতে চাচ্ছি যে স্ত্রীকে যদি ভালো না লাগে তাহলে সংসার ছেড়ে দিতে পারে, কিন্তু থাকলে স্বামীকে মেনেই চলতে হবে। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, জান্নাতের সব দরজা খোলা, যেখান দিয়ে ইচ্ছে চলে যাবে। এর মধ্যে হাট বাজার আসেনি, চাকরি আসেনি, জিম্মেদারি কিছু আসেনি। 4টে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে রোজা সিয়াম থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। এটা একটু ভারী হলো, কিন্তু কি করার আছে? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের কিছু করার আছে? তার জন্য বললাম, মিঠা লাগলেও মানতে হবে, তিতা লাগলেও মানতে হবে। যেহেতু বিবাহ বসেছি, সংসারে এসেছি, আমাকে মেনে নিতেই হবে। 4, জেনায় লিপ্ত হলো না, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত মসজিদের দ্বীনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার স্বভাব ভালো নয়। আপনি কথা বলেন কেন? আপনি জানেন না যে আপনি মহিলা মানুষ? আপনার কণ্ঠ নারী, আপনার রূপ চেহারা নারী, আপনার কাপড় চোপড় নারী, আপনার কণ্ঠ নারী। আপনার কাপড়টা বাইরে খোলা মাঠে খোলা জায়গায় শুকাতে দেওয়া ঠিক নয়। আপনার পায়জামাটা যদি খুব বড় চওড়া হয় আর যদি কেউ দেখে, তাহলে বলবে মহিলাটা কত মোটা, যার জন্য পোশাকও পর্দা। ঢাকা শহরে এমন কতগুলো মহিলা বসবাস করে, ওদের কাপড় যদি কোনো পুরুষ মানুষে দেখে তাহলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, ওটা কোনোদিন পরবে না। ঢাকা শহরে এরকম ফ্যামিলি বসবাস করে, যাদের পরনের কাপড় যদি অন্য কেউ দেখে, উপরেরটা নয় ভিতরেরটা, অন্য পুরুষ দেখলে ওটা আর কোনোদিন পরবে না, ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আর আপনি নিজেই খোলা মাঠে চলছেন, তাহলে আপনি কত খারাপ।